এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, আমি কিচ্ছু করিনি, আমি তো রাইমটা জানি। ডোন্ট লাই মিহি, এইটুকু বয়সে একটা মেয়ের মুখে মিথ্যে কথা মানায় না। তুমি দেখে লিখছিলে, আমি সেটা নিজে ধরেছি। তুমি তোমার মার কাছে সবটা স্বীকার করে নাও। না মা, আমি নিজে রাইমটা লিখেছিলাম, আমার একটাও স্পেলিং মিস্টেক হয়নি। আমি জানি তো, আমি জানি যে তুমি কোনো অন্যায় করতে পারো না। আপনি আপনার মেয়েকে সাপোর্ট করছেন? দেখেছেন ম্যাম, ইনাদের মতন গার্জিয়ানদের প্রশ্রয় তো মেয়েগুলো কিছু বলার নেই। সেটাই তো বলেছিল আমাকে দেখাতে, আমি দেখাইনি বলে তো ম্যামকে কমপ্লেন করেছে। কিপ ইওর মাউথ শাট। আপনি আপনার মেয়েকে এইটুকু শিক্ষা দিতে পারেননি যে অন্যায় করলে সেটা স্বীকার করতে হয়? ওকে বলুন এখনো সময় আছে। ও যদি স্বীকার করে নেয় যে ও চিট দেখে লিখছিল, তাহলে আমরা ওকে হয়তো ক্ষমা করে দিতে পারি। তা না হলে আজকেই ওর ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু আপনার হাতে ধরিয়ে দিতে আমরা বাধ্য হব। উফ বাবা, নিজের আখেরটা গোছানোর জন্য আমার আর কত কি করতে হবে কে জানে। কোথায় এসে পড়লাম, এটা কি ইরিটেটিং। এনিওয়ে, কুল ডাউন ঈশা, কুল ডাউন। কুনাল সেনের হিস্ট্রি জানতে হবে, বিরক্ত হলে চলবে না। নিন, ইঞ্জেকশনটা দিন। না মানে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কিভাবে? আবার ডাক্তারবাবু? আরে আমি তো আপনাকে বলছি ইঞ্জেকশনটা দিতে, তা আপনি কেন তর্ক করছেন? দিন না ইঞ্জেকশনটা। না না, আমাকে ইঞ্জেকশন দিও না, ইঞ্জেকশন দিলে আমার বড্ড লাগে। ও কুনাল, কুনাল তুই এমন কেন করছিস বাবা? আমি তো তোর মা, তোকে কোন ছোটবেলা থেকে আমি মানুষ করেছি একা। কুনাল, তুই আমাকে বাড়ি নিয়ে চল বাবা, আমার এখানে থাকতে একটু ভালো লাগে না, তুই বাড়ি নিয়ে চল। তুমি আমাকে একা কেন বড় করলে? কেন বড় করলে একা আমাকে? কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল বলো তো? আমার প্রাপ্যটা আমি কেন পাইনি? আমার বাবার কাছ থেকে যেগুলো পাওয়ার ছিল সেগুলো আমি পাইনি। কেন পাইনি? শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুই এমন করে বলছিস কেন বাবা? অনেক তো শাস্তি দিয়েছিস, আর কত শাস্তি দিবি আমায়? আমি ইঞ্জেকশন আমার বড্ড ব্যথা করে, আমার শরীরটা কেমন করে, আমার মাথাটা করে। আচ্ছা, ইঞ্জেকশনটা আনতে কতক্ষণ লাগে? দিন। কুনাল, আমার ইঞ্জেকশন দিস না বাবা, আমি যে তোর মা। কুনাল, আমার ইঞ্জেকশন দিস না, আমার ইঞ্জেকশন দিস না, আমার দিস না। তুমি আমার মা নও, তুমি আমার লজ্জা।
ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু আপনারা আমার মেয়ের বিরুদ্ধে যে দোষটা দেখাচ্ছেন, যে ও চিট করেছে, আমার মেয়ে কিন্তু এই শব্দটার মানে পর্যন্ত জানে না। আর টোকা কাকে বলে সেটা একটা 6 বছরের মেয়ের পক্ষে কিন্তু জানা সম্ভব নয় ম্যাডাম। আপনারা আমার মেয়ের ওপর একটা এত বড় অপবাদ কি করে দিচ্ছেন আমি জানি না, কিন্তু ম্যাডাম আমার মনে হচ্ছে আপনাদের কোথাও তো একটা ভুল হচ্ছে, কারণ মিহি কিন্তু এই রাইমটা জানে। আজকেই তো স্কুলে আসার আগে বাড়িতেও আমাকে রাইমটা বলে এসেছে। আমি জানি ম্যাডাম, আর আমি নিজে ওর স্পেলিং চেক করি। জেনারেলি ওর কোনো স্পেলিং মিস্টেক হয় না। আপনি আপনার মেয়ের হয়ে সাফাই গাওয়াটা বন্ধ করবেন প্লিজ। আপনি আপনার মেয়েকে কিরকম শিক্ষা দিচ্ছেন? এভাবে অন্যায়কে সাপোর্ট করছেন? আমি একজন মা, আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে সেটা আমি জানি ম্যাডাম। মেয়ে যদি আজ অন্যায় করত, আপনি 100 বার ওকে শাস্তি দিতেন, ও মাথা পেতে নিত আর আমিও মাথা পেতে নিতাম, কিন্তু কোনো অন্যায় না করেই ও শাস্তি পাবে সেটা আমি মা হয়ে কি করে মেনে নিই বলুন তো ম্যাডাম? ম্যাডাম আপনার যদি বিশ্বাস না হয়, আমার মনে হয় আপনি ওকে একটা পেপার আর পেন্সিল দিন, ও আপনার সামনে ওই 1 2 3 রাইমটা লিখে দেখাবে, তারপর আপনি বিচার করবেন যে ও টুকে লেখার দরকার হয় কিনা। তুমি আমার এমন একটা পাস্ট যেটা এখন অব্দি কেউ জানে না। যতদিন বাঁচবে তুমি এখানেই থাকবে। তোমাকে এখান থেকে বাইরে বের করে নিয়ে সেই পাস্টটা আমি কোনোদিনও কাউকে জানতে দেব না। আপনি কি যেন বলছিলেন? আপনার পাস্ট যাতে কেউ কোনোদিনও জানতে না পারে।